রুদ্ররূপ তাণ্ডব চালাচ্ছে রেমাল। বিপর্যস্ত জনজীবন এবং একাধিক গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়েছে, রাস্তাঘাট জলে ডুবে গেছে। এমন অবস্থায় রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদেরকে জানাবো, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে এই যে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সামনে উঠে আসছে? হ্যাঁ দেখো, গতকাল সন্ধ্যের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেমাল নিয়ে গোটা পরিস্থিতির উপর নজর রাখেন এবং তারপর গতকাল মধ্যরাতেও মুখ্য সচিবের থেকে বিস্তারিত রিপোর্ট নেন এবং নবান্ন সূত্রে খবর আজও তিনি রিপোর্ট নিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকার থেকে। মূলত রেমালের জেরে এখনো পর্যন্ত কোন কোন জেলায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোথায় কোথায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, বিদ্যুতের খুঁটি কত ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি কত মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া হয়েছে, গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট নেন মুখ্য সচিবের থেকে এবং দফায় দফায় বিভিন্ন ব্লক ধরে ধরে মুখ্য সচিব যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেন এবং গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব বিপি গোপালিকার মধ্যে আলোচনা হয়েছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। আজও দিনভর এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টির উপর নজর রাখছেন, বিশেষত যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে, এখনো একাধিক জায়গায় ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি নবান্নের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত নজরদারি চলছে এবং ইতিমধ্যেই যে রিপোর্টগুলি আসছে সেই রিপোর্টগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে মুখ্য সচিবের থেকে তিনি রিপোর্ট নেন এবং গোটা বিষয়টি নিয়ে মুখ্য সচিব কথা হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে, অর্থাৎ মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে ঠিক কি পরিস্থিতি সেই বিষয়ে রিপোর্ট নিলেন এবং এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাই। রাজ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। এই যে রেমালের রুদ্ররূপ, রেমালের তাণ্ডব, সেই তাণ্ডবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রেমালের রুদ্ররূপে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, আবারও যাবো সোমরাজের কাছে। সোমরাজ, যেমনটা সামনে উঠে আসছে যে তথ্য যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন, তোমার থেকে একটু জানতে চাইবো যে কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখো, সুন্দরবন ব্লকই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালের প্রভাবে, যা এখনো পর্যন্ত নবান্নের হাতে রিপোর্ট এসে পৌঁছাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সুন্দরবন ব্লকে 300টিরও বেশি বাড়ি এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনটাই নবান্নের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে। পাশাপাশি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে 1500টিরও বেশি বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় সব থেকে বেশি 1000-এরও বেশি বিদ্যুতের খুঁটি পড়ে গেছে এবং সেগুলি যাতে জরুরি ভিত্তিতে মেরামত করা যায় তার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা। যেটা আর এখনো জানা যাচ্ছে, সুন্দরবন ব্লকে যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি এবং সেখানে ঝোড়ো হাওয়া অত্যাধিক পরিমাণে হচ্ছে, সেই কারণে উদ্ধার কার্য করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের, পাশাপাশি এনডিআরএফ এর বলেই নবান্নের কাছে এখনো পর্যন্ত খবর এসে পৌঁছাচ্ছে। কিন্তু যতটা সম্ভব উদ্ধার কার্য করার চেষ্টা চালানো হচ্ছে, তেমনটাই নবান্নের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 1500-রও বেশি ক্যাম্প করা হয়েছে, যেখানে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতেই 1000-এর মতো ক্যাম্প করা হয়েছে। বেশিরভাগ ক্যাম্পই সুন্দরবন ব্লকে করা হয়েছে বলেই নবান্ন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যেই ব্লক ভিত্তিক কোন কোন অংশে কত কত ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন এবং প্রতিনিয়ত নবান্নের কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি। প্রতিনিয়ত নবান্নের কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি। ধন্যবাদ সোমরাজ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একদিকে যেমন গোটা রাজ্য বিপর্যস্ত, তেমনই কিন্তু রেমালের দুর্ভোগে কলকাতাতেও কিন্তু রাস্তাঘাটে হাঁটু সমান জলের নিচে ডুবেছে কলকাতা। এবং এমন অবস্থায় কিন্তু পরিস্থিতি সরেজমিনে দেখছেন মেয়র পরিষদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাস্তাঘাটের অবস্থা শহর কলকাতায় একেবারে দুর্ভোগের ছবি ধরা পড়ছে, যেখানে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে তৎপরতা সরেজমিনে মেয়র পরিষদ নিকাশী তারক সিং। দুর্যোগে দুর্ভোগ, রেমালের তাণ্ডবের পর এই মুহূর্তে কলকাতায়
কোথাও কোথাও জল জমে রয়েছে, গাছ পড়ে আছে, কারণ 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এখনও তৎপরতা তুঙ্গে। গতকাল সারা রাত ধরে এই সামলেছেন কোথায় গাছ পড়ে গেছে, কোথায় বাড়ি ভেঙে পড়েছে, বাড়ির অংশ ভেঙে পড়েছে, কোথায় জল জমে আছে, এই সমস্ত কিছুই বিভিন্নভাবে কন্ট্রোল রুমে নির্দেশ দেওয়া হচ্ছে। 4.5 ঘন্টা লকগেট বন্ধ ছিল, রাত্রিবেলা 1:30 থেকে সকাল 6টা পর্যন্ত। 1:30 সময় থেকেই ওয়াটার লগিংটা আরম্ভ হয়ে গেছে, জলটা বেরোতে পারেনি, শহরের মধ্যে থেকেছিল। 6টার সময় লকগেট খুলেছে, জলগুলো টানছে। কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে রাস্তার উপর এবং সেগুলো দ্রুত নামানোর ব্যবস্থা করছে, কারণ আমরা জানি যে লকগেট বন্ধ রাখা এবং খোলা তার মাঝেই এই জল নামাতে হয় কলকাতা পুরসভাকে। এবং 146 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টুকটাক কিছু কিছু জায়গায় ছোট ছোট জল আছে, কিছু কিছু জায়গায় রাস্তার ফ্ল্যাঙ্কগুলিতে ধরেন 10 ফুট, 20 ফুট, 30 ফুট জল রয়েছে। ওইগুলো ওই গালিপিটের প্রবলেম আছে, ওইগুলো আইডেন্টিফাই করে আমরা ঠিক করে দিচ্ছি। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এখনও তৎপরতা তুঙ্গে এবং সেই তৎপরতার মাধ্যমেই শহরকে স্বাভাবিক করার চেষ্টা চলছে কলকাতা পুরসভায়। ক্যামেরা মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।